তো কেমন আছো সবাই? আজকে কিন্তু সকাল, সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখানে আমাদের গাছে প্রচুর ইঁচড় হয়েছে। তো বোন তো কাঁচা ইঁচড়ে কামড় বসাতে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা বড় দেখে এঁচড় পেড়ে নেব। আজকে একটা এঁচড় চিংড়ির রেসিপি তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপর দেখলাম যে মা কিন্তু এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে। এঁচড় কাটার আগে অবশ্যই কিন্তু হাতে সর্ষের তেল আর যেটাই কাটবো আমি বটিটাতেও ভালো করে লাগিয়ে নেব। আর এঁচড়ের গা দিয়ে কিন্তু একটা কাগজের সাহায্যে আঠাগুলো ছাড়িয়ে নেব। এতে সহজেই এঁচড়টা কাটা যায়। হাতে কিন্তু আঠা অতটা লেগে যাবে না। তো এই এঁচড়টা কিন্তু অনেকটাই বড়, বেশ বড়, বড় দানা হয়ে গেছে। এটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মসলা-টসলা সব রেডি হয়ে গেছে। তো মসলার জন্য এখানে আদা, রসুন, তারপরে জিরে, মরিচ নরমালি একটা জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এখানে লবণ, হলুদ দিয়ে আমরা এঁচোড়টাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। জাস্ট অল্প একটু বয়েল করে নেব। এরপর কড়াইয়ে তেল, আ লবণ, হলুদ দিয়ে আমরা চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। বেশ লাল, লাল করেই ভাজবো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে-চাড়িয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা হালকা নেড়ে-চেড়ে নিয়ে তার মধ্যে একটু সানরাইজের মিট মসলা দিয়ে নেব। মিট মসলা দিলে কি এর টেস্টটা একটু বেটার লাগে। তারপরে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে হলুদ, লবণ দিয়ে নেব। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে নেওয়ার পর আরেকটু কষে আসলেই তখন আমরা কিন্তু সেদ্ধ হওয়া এঁচোড়টা দিয়ে দেব। দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে এটা মসলাটার সাথে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু খেতে বেশ দারুণই লাগে। তারপর মসলা দেওয়া জল মা এখানে একটু দিয়ে দিয়েছিল। এবার নরমাল একটু জল দিয়ে দেব। অবশ্যই এঁচোড় থেকে তেল ছাড়ার পরেই কিন্তু জলটা দিতে হবে। এরপর আমরা দেরি না করে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। যে থালায় রাখবে সেই থালার জলটা কিন্তু এখানে ধুয়ে দিয়ে দেবে। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে আমরা এখানে ১ চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। নাহলে কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে না। তো এই নরমাল রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। কালারটা জাস্ট দেখতে হবে কেমন এসেছে। এই রান্নাটা কিন্তু গরম, গরম ভাতে একদম মারাত্মক লাগে। তো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও।